আছে। আমরা যেহেতু গরিব গরিব ঘরের সন্তান এবং গরিব দেশ থেকে আসছি, বাংলাদেশকে পৃথিবীর অনেক দেশেই একেবারে নিম্ন মানের গরিব দেশ হিসাবে মনে করে। আপনি মনে না করতে পারেন, আর আপনি আপনার দেশ থেকে বের হয়ে খুব ফুটানি দেখাতে পারেন, কিন্তু আমরা এটা করি না। তো যেহেতু আমাদের দেশের লোকজনদের সামর্থ্যতে একটু ঘাটতি আছে, তাদের জন্য আমি হোটেল ঠিক করতে পারি যাতে এয়ারপোর্টের কাছে এদিকে একটু সহজলভ্য হোটেল পাওয়া যায়। এটা আমার মনে হয় কোনো একটা দোষ না। আর শেষে একটা কথা বলি, কারো সম্পর্কে মন্তব্য করতে গেলে নিজের বাবা মার কাছ থেকে শিখে আসবেন আগে, যে মন্তব্য করতে গেলে সত্য মন্তব্য করবেন। আপনি আমার ওয়াইফ সম্পর্কে বলছেন, আমার ওয়াইফ বিধর্মী। আমার ওয়াইফের ফ্যামিলি যখন তাদের ফ্যামিলি যখন চায়নাতে মুসলিম হয়েছে, সেই সময় বাংলাদেশে ধর্ম প্রচার শুরু হয়নি। চায়নাতে ও আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আমাদের নবীজির মামা, উনি নিজে এসে ধর্ম প্রচার করেছেন। বাংলাদেশে তখন কোনো সাহাবী যান নাই। বাংলাদেশে তাদের শিষ্যরা পরে গেছেন, বা এশিয়ায় যারা আসছেন তাদের শিষ্যরা গেছেন। তো একটু জ্ঞান অর্জন করে আমার সাথে কথা বলবেন। তারপরও শেষ পর্যন্ত যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি গরিব আপনার তুলনায়, এবং আমি গ্রামে থাকি, এটা ঠিক আছে। আমি গ্রামে থাকতে পছন্দ করি। আমি চায়না থেকে তথ্য নিয়ে গ্রামকে ডেভেলপ করতে চাই, এবং আমি গ্রামেই যাতে মরতে পারি। তো গরিব মানুষ গ্রামে থাকবে। আমি যেভাবে বড় হয়েছি, আমি দেখছি বাংলাদেশের সব জায়গায় গ্রাম। সেই অভ্যাসটা থেকে আমি যে এরকম সবুজ পরিবেশে থাকতে পছন্দ করি, আমি এইখানেই সবুজটা পাই। তো এতে আপনাদের কোন জায়গায় লাগে, কোন জায়গায় সমস্যা হয়, এটা আমার জানা নেই। তো আবারও বলবো, আপনারা অবশ্যই অবশ্যই মন্তব্য করার আগে এমন মন্তব্য করবেন না যেটা রিটার্নটা খুব খারাপ হয়, যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে। আপনার বাবা মার কাছে শিখবেন। আবারও বলতেছি, আপনার বাবা মা আপনাকে ভদ্রতা শিখায়নি। ধন্যবাদ, ভালো থাকবেন।